বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে এক নায়কতন্ত্র, একটা আধিপত্য। এক নায়কতন্ত্র আধিপত্য কেন বললাম, সেটা হচ্ছে কোনো একটা দলে কোনো একজন নায়ক থাকে এবং দলের এতগুলো মানুষ গ্রাসে সেই একজন মানুষকেই ফলো করে। ওই একজন মানুষ যদি অন্য সবগুলোকে, এত লোক একটা দলে সবাইকে যদি বসতে বলে সবাই বসে, সবাইকে যা বলে মানে গোগ্রাসে সবাই গিলতে থাকে। এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। সো ওই যে স্টার বা ওই যে একজনকে কেন্দ্র করে নাচা, ওই একজন যদি ভুল করে তো তার ভুলটাকে শুধরে দেওয়ার মতন লোক তা আর থাকে না, তাকে পুজো করা শুরু করে। এক কথায় বড় একটা আকার ধারণ করে যখন সে বেপরোয়া হয়ে যায়। দলের অন্য যারা মাথা চাড়া দেওয়া ভালো মন্দর বিচার করা মানুষ, তাদেরকে কোনো পাত্তাই দেয় না বা তাদের কোনো কথাই সে যখন শোনে না, তখনই দলের মধ্যেও সমস্যা হয় এবং ওই দলটা কারাপশনের সাথে জড়িত হতে থাকে। এটাই, যদি আমি জবাবদিহিতার মধ্যে না থাকি, আলটিমেটলি আমরা সবাই জবাবদিহিতার মধ্য থেকেই ভালো থাকতে পছন্দ করি। খোলামেলা চললেই বা জবাবহীনভাবে থাকলেই আমরা বিপথে চালনা হওয়ার একটা বড় সুযোগ থাকে। আমরা সব মানুষের ক্ষেত্রেই এমন। সো যে কেউ হোক না কেন, সে রাষ্ট্রনায়ক, দলের প্রধান, যদি তার জবাবদিহিতার জায়গাটা না থাকে, তখন সে নিজেও তো মানুষ, সে তার চরিত্রকে সে আর কন্ট্রোল করতে না পেরে একটা সময় সে এক নায়কতন্ত্র আধিপত্য বিস্তার করার জন্য তার মন উতলা হয়ে যায়। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় সমস্যা হচ্ছে এখন। আদার্স কিছু রাষ্ট্রে আমি দেখতে পাই যে একই সমকক্ষ একরকম মানুষ, তারা রাজনীতির সাথে জড়িত। একজন যদি ভুল করতেছে, অন্যজন তাকে শুধরে দিচ্ছে। দলের প্রধান যদি খুব বেশি কোনো কারাপশনের সাথে জড়িত হচ্ছে, তো দলের অন্য সদস্যরা ওই দল থেকে পদত্যাগ করতেছে কিংবা তাকে নিঃস্ব করে দিচ্ছে, এমন বড় একটা ব্যাপার থাকে। কিন্তু বাংলাদেশে মানে দলপ্রধান মানে এমন একটা ব্যাপার যে সেখানে কথা বলার কোনো অপশন নাই, যে যা বলবে তাই গোগ্রাসে গিলতে হবে। আমার কথা, সাদাকে সাদা বলার মতন ক্ষমতা আপনার থাকতে হবে। আপনি যত বড় নেতা হন না কেন, কালোকে কালো বলার মতন ক্ষমতা থাকতে হবে। দলপ্রধান হোক আর যেই হোক, সবার জবাবদিহিতা থাকতে হবে এবং দলের কাছেই তার জবাবদিহিতার জায়গা রাখতে হবে।